আসসালামু আলাইকুম। কত সুন্দর একটা বিষয়। চেতনার যে দল, সে ২ দলের যারা ক্ষমতায় থাকে, তাদের কথাগুলা প্রায় এক ধরনের থাকে। মানে নিজের ক্ষমতায় থাকলে যে কথা বলতে হয়, সেই কথাগুলা বলে। আওয়ামী লীগের সময় দেখছিলাম আওয়ামী লীগ বলছে, এখন যারা ক্ষমতায় আসছে, তারা সেম কথা বলতেছে, তার প্রমাণ হচ্ছে এটা। আসলে চাঁদা এবং চাঁদাবাজি কিন্তু এক জিনিস নয়। চাঁদা বৈধ, চাঁদাবাজি অবৈধ। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। প্রত্যেকটা সংগঠন যখন রেজিস্ট্রেশন পায় সরকারের কাছে, তখন কিন্তু সেখানে চাঁদার কথাটা উল্লেখ থাকে। বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে 10 টাকা 20 টাকা সদস্যদের কাছ থেকে চাঁদা নেবে, কিন্তু এইটা যখন অতিরিক্ত হয়ে যায়, জোর করে নেয় এবং সিদ্ধান্তের বাইরে নেওয়া হয়, সেটা হলো চাঁদা। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি চাঁদাবাজি হয়ে যাও চাঁদা বাবা, সবে মিলে দাও প্রেরণা, বলে উঠো মার হাবা। চাঁদা না দেয়ায় নির্মাণাধীন বিল্ডিংয়ের রড নিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে রডসহ সামগ্রী তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক জেলা নেতা মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার উপজেলার ভোলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। আমাদের প্রিয় দলের প্রিয় সংগঠন, যারা ওই যে টাকলা, ওই যে কি জানি কয়, ওই যে লাফায় ব্যাঙের মতন ভাইরাল হয়েছিল, কি নয়ন নাকি কয়ন, তো এরা আর কি, যে এদের দলের নেতাকর্মীরা আসলে ছাত্র দল দিয়ে তো ছাত্র নামটা উচ্চারণ করে তো ছাত্রদের অপমান করা যায় না। এরা হলো আসলে চান্দা দল। মানে একটা গোষ্ঠী থাকেই, মানে এই 2 দলের ক্ষমতায় আসলে আমরা এই কাজটা করব। তারপরে ওই যে বড় নেতারে দিব, বড় নেতা দিবে তার বড় নেতা, তার বড় নেতা দিবে তার বড় নেতারে, সব টাকা ইউরোপ, আমেরিকা, লন্ডনে, আল্লাহর রহমতে। 1000 বছর বা 2000 বছর বা অনেক আগে ডাইনোসররা বসবাস করত, বিভিন্ন প্রজাতির। তো ডাইনোসর বিলুপ্ত হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে হানাহানি। আর একটা বিষয়, মানে ধরেন ডাইনোসরের মধ্যে মারামারি হানাহানি হইতো কেন? কারণ হচ্ছে ওই ডাইনোসররা ভাবতো যে আমি বড় হাম্মিয়া। যেমন আপা, আপা নিজেকে বড় হাম্মিয়া মনে করতো। যেই জায়গা তার বাপের নাম দেওয়া দরকার না সেই জায়গায় নাম দিছে, যে জায়গায় মূর্তি বানানো দরকার না সেই জায়গায় মূর্তি বানাইছে। মূর্তি বানানোর পর কী হইলো, হাজার হাজার কোটি টাকা করে খরচ করে বানাইছে, আলটিমেটলি টাকাগুলো নষ্ট হয়ে গেলো, ভেঙে ফেলো জনগণ। বেশি বাড়াবাড়ি না কইরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোর করে কেন বলাইতে হবে? একটা মানুষ যুদ্ধে ভালো মন্দ সব মিলে থাকে, দালালি করছে বা পাকিস্তানে যে রান্না করে খাইছে, মানে বাংলাদেশি বাবুর্চির মাংস রান্না খাইছে, সব কিছু বাদ দিই, একটা না একটা কাজ তো করছে, না তার নাম কেন মানুষ জানবে, বিশ্বের মানুষ। সেই দিক দিয়ে হইলেও এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা যার যার ইচ্ছা যে শেখ মুজিবুর রহমান বলবে, কেউ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলবে, এটা যদি যদি কন্টিনিউ হইতো না, তো তার নামটা থাকতো বাংলাদেশে। বেশি মানুষে খাওয়াইতে গেছে এই আপা, এখন আলটিমেটলি চলে গেছে। মানুষে নিজে নিজে শ্রদ্ধা আসে, জোর করে শ্রদ্ধা বানানো যায় না। বঙ্গবন্ধুর জন্মদিন, অমুক বার্ষিকী তমুক বার্ষিকী করতেছে, কিন্তু প্রত্যেকটা যে ওই যে এলাকা আছে না, ঢাকা বা সব এলাকা থানা, দোকান থেকে চান্দা তুলে যা দিবে তা না, 500 দিবা, 1000 দিবা, 2000, 5000 দিবা। তো ওই সময় কি বঙ্গবন্ধুর নামে কি দোয়া আসে নাকি গালি আসে? এইসব করার জন্য আজকে এই আপাত লীগের এই অবস্থা। তো আজকে একটা ভিডিওতে দেখলাম এক রিকশাওয়ালা বলতেছে খালেদা জিয়ার জন্য মানে একটা মিলাদ মাহফিল করা হয়েছে জনগণের দেওয়ার জন্য, বা নেতাকর্মীরা খাবে। তো নেতাকর্মীরা চেষ্টা মেষ্টা সব নিয়ে গেছে, রিকশাওয়ালা, ব্যানওয়ালা, গরিব মানুষ যারা আছে তাদেরকে দেয় নাই। তো রিকশাওয়ালারা আফসোস করে বলতেছে। তো এই যে শুরু হয়েছে একই প্রতিযোগিতা, মানে আপা আর এই যে আসে ঘুরে ফেরায় একই কাজ করে, আলটিমেটলি বাংলাদেশটা মাঝখান দিয়ে এই 54 বছর ধরে চেতনা ছাড়া আর কিছু পাইল না। তো যে কথা বলতেছিলাম, ডাইনোসররা যে নিজেদের মধ্যে মারামারি করে হানাহানি করে বিলুপ্ত হয়ে যায় না, দেখেন না আপা বিলুপ্ত হয়ে গেছে, তার মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছে, নামে মাত্র আছে। যেমন ডাইনোসরের নাম এখন মানে শুনি তো, বলি তো আমরা, নাম আছে কিন্তু অস্তিত্ব নাই। তো বর্তমান যারা ওই যে পাওয়ারে আছে, তারা যেভাবে নিজেদের মধ্যে হানাহানি ফস্তাফস্তি করতেছে, এরকম যেন না হয় যে বিলুপ্ত হয়ে যায় আপার মতন। নিজেদের মধ্যে হানাহানি মারামারি করলে তো নিজেরাই মধ্যে আপনারা নাই হয়ে যাবেন। আবার যদি এরকম দুর্নীতি চাঁদাবাজি করতে থাকেন, জনগণ যদি অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহ না করুক আপার মতনও তো হয়ে যেতে পারে অবস্থা। আগের থেকে যদি হিসাব নিকাশ না করেন,
বা একটু যদি জনগণের দিকে না তাকান, বাংলাদেশের জনগণের বেসিক নিডসটা ফুলফিল করেন না, বাংলাদেশের জনগণ যেন তাদের নাগরিক সুবিধা পায়, এনআইডি কার্ড বা নাম সংশোধন, যে কোনো যে সরকারি সুবিধাগুলো মানে খুবই আরামদায়কভাবে খুবই স্মুথলি যদি করা হয় না, বাংলাদেশের মানুষ আপনাদেরকে দোয়া দিবে। কিছু ভালো কাজ করলে মোটামুটি একটু দুর্নীতি একটু কম করে জনগণের যদি একটু হেল্প করা হয়, আপনারা 100 বছর ক্ষমতায় থাকেন, জনগণের মনে আসে যাবে না। কারণ আলটিমেটলি সবাই জানে যে যেই যা করুক না কেন আলটিমেটলি এইসবই হয়ে আসতেছে। একটু ভিন্ন মাত্রায় যদি আপনারা যান, একটু বাংলাদেশের জন্য যদি কাজ করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতা এমনি রাখবে। জোর করে সেট আপ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বসায়া উইল ব্যবসায়ীরে আপনি যদি বাংলাদেশের ব্যাংকের মতন একটা এরকম জায়গায় যদি বসান, যোগ্যদেরকে যোগ্য জায়গায় যদি না দেন, অযোগ্যদের যে যোগ্য জায়গায় দেন, তাহলে তো ভবিষ্যতে আপনাদের এরকম সাফার করতে হবে। বাংলাদেশের সাথে যদি জনগণের সাথে কানেকশন রাখতে পারেন না আপনারা, তাহলে আপনারা অনেক বছর ক্ষমতা থাকতে পারবেন। আর 2001 সাল বা আপার মতন যদি এগুলো করতে থাকেন, আলটিমেটলি রেজাল্ট কিন্তু যা জনগণ দেখে আসতেছে সেটা খালি ফিরে আসবে, আর কোনো চেঞ্জ আসবে না আর কি। মোহাম্মদপুরে বিএনপির অফিস ভাঙচুর করছে বিএনপি নেতাকর্মীরাই। মোহাম্মদপুর থানা ছাত্রদলের নেতৃত্বে 100 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর। দেখেন, জিয়াউর রহমানের ছবিটাও তাদের হাত থেকে রক্ষা পায় নাই, বেগম খালেদা জিয়ার ছবিটাও তাদের হাত থেকে রক্ষা পায় নাই। দেখেন কি অবস্থা করে ফেলছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিটাও তাদের হাত থেকে রেহাই পায় নাই এই সন্ত্রাসীদের কাছ থেকে। গ্লাসটা ভাঙার এই যে আমাদের প্রতীক, ঠিক আছে, আমাদের প্রতীকটাও ভেঙে ফেলছে এই সন্ত্রাসীরা, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা বিএনপির সমালোচনা করি, খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, সম্মান করি, জিয়াউর রহমানকে সম্মান শ্রদ্ধা করি। বাংলাদেশের রাজনীতিতে তাদের অবদান অনেক, ভুল ত্রুটি থাকে, সবারই আছে, কিন্তু সব দিক বিবেচনা করলে বাংলাদেশে তাদের অবদানটাই বেশি। কিন্তু এই যে দেখেন, আমি বললাম না কিছু আগে, ডাইনোসর নিজেদের মধ্যে হামলা হত্যা এগুলো করে নিজেদের মধ্যে মারামারি করে বিলুপ্ত হয়ে গেছে। এই মোহাম্মদপুরে এই ভাঙচুর করছে আধিপত্য বিস্তার। আমি সভাপতি, আমি সেক্রেটারি হব, তোরে কেন সেক্রেটারি দিবে, তুই কেন হবি, সেটা করতে যায় অফিস ভাঙছে, খালেদা জিয়ার ছবি ভাঙছে, জিয়াউর রহমানের ছবি ভাঙছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙছে। তাদের দলের লোকই, একটা দলের যদি বেসিক যে লেখাপড়া, সাংগঠনিক যে বাধ্যবাধকতা, এটা যদি কর্মীদেরকে শেখানো না হয়, তাহলে তো এরকম কাজ করবেই। ওরা তো জানেই না বিএনপি কোন পন্থায় চলে, জিয়াউর রহমানের রাজনীতি কী, বা বিএনপির যে সাংগঠনিক যে একটা বাধ্যবাধকতা, নীতি নিয়মকানুন আছে কিনা আমি জানি না। থাকলে পরে তাদেরকে যদি এই বইগুলো পড়ানো হইতো, আমরা কেন জামাত ইসলামের ভালো বলি, জামাত ইসলামকে ভালো বলতে বাধ্য হবেন। মির্জা ফখরুল কদিন আগে বলছে তারা একটা শক্তিশালী সংগঠন, তাদের মধ্যে ডিসিপ্লিন আছে, তারা প্রচুর লেখাপড়া করে, তারা চান্দার দিকে না দৌড়ায় শিক্ষার দিকে দৌড়ায় লেখাপড়া করে। যতই গুপ্ত বলেন আর সুপ্ত বলেন, তাদের একজনের মাথায় যা আছে আপনাদের মাথায় ওই পর্যায়ের বা ওর থেকে 2-3 লেভেল উপরের নেতাদের মাথায়ও নাই। এটা বাস্তব। দুই বাহিনীর মধ্যে কোনো বাহিনীতেই নাই, এটা বাস্তব, এটা মাইনে নিতে হবে। আপনারা শুধু চেতনার কথা বলা বাদে নাথিং। আপনারা মানে মানে ওই আর কি এরকম বিষয়ে বুঝতে হবে, জানেন সবই বুঝেন, কিন্তু তারপরেও আপনারা ওই যে চালাই যাবেন, নিজেদের মধ্যে নিজেরা হামলা করতেছে। কেন ভাই, আপনারা দেখছেন কখনো জামাত ইসলাম রে নিজেদের অফিসে হামলা করছে? দেখছেন কখনো? ওই কবে কি করছে না করছে আমরা জীবনে শুনিও নয়, দেখিও নয়, খালি বলে এটা করছে, ওইটা করছে, এটা করছে। অতীতে যদি করেও থাকে, গত 15 বছর 20 বছর তো কিছু দেখলাম না। এখন বলতে পারতো হয়তো ক্ষমতা নেই, পাওয়ার নাই, কেমনি করবে? তাহলে আপার তো এখন ক্ষমতা পাওয়ার নাই, সব থেকে খারাপ অবস্থা আপার। এই যে পত্রিকায় দেখলাম বিএনপি নেতাকর্মীদেরকে মারছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, এই সিচুয়েশনে। তাহলে বুঝেন, আজ আমার যদি চায় পারে, মানে গোপনে মোপনে সবভাবে পারে, কিন্তু তারা এই ধরনের দল না পেতে গেলে করে না। এই জন্যই মানুষ হুমড়ি খায় জামাতের পক্ষে ভোট দিছে। যদিও ভোট চেঞ্জ হয়েছে, এখন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, টিআইবি বলেন, সুজন বলেন, দেখা যাচ্ছে। তারপরে জামাত মানিয়ে নিছে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা আসুক, বিরোধী দল থাকুক, সরকার দল থাকুক, দেশটাকে আগায় নিয়ে যাক। কিন্তু কত দূর যাবে, আপার মতনই অবস্থা হবে কিনা সেটা আল্লাহ বলতে পারবে, সামনে দেখা যাক। কিন্তু বর্তমান যে গাছ লাগানো হয়েছে চারা, গাছ দেখে বোঝা যাইতেছে না
মানে বর্তমান যে অ্যাক্টিভিটিস এতে বোঝা যাইতেছে না, মনেই হইতেছে যে অতীতে যা হয়েছে তাই সামনে হবে বলে সাধারণ জনগণ মনে করে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।